টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ এই তিনটে জিনিসের সাহায্যে ইউটিউব বুঝতে পারে তোমার ভিডিও কোন ব্যাপারে। একে ঠিকভাবে ইউজ করলে তুমি তোমার ভিডিওকে ঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে ঠিকভাবে র্যাঙ্ক করাতে পারবে আর বেশি ভিউজ গেইন করতে পারবে। কিন্তু অনেক মানুষ জানে না এটাকে ঠিকভাবে কেমন ইউজ করতে হয়। কেউ টাইটেলের জায়গায় ডিসক্রিপশন লিখছে আর কেউ ডিসক্রিপশনের জায়গায় টাইটেল লিখছে, এবং আমি এটা শিওর যে এটা করলে ওদের ভিউ কখনো আসবে না আর চ্যানেল কখনো গ্রো হবে না। তো আজকে ভিডিও টপিক এটাই যে কেমন ভাবে তুমি তোমার ভিডিওতে এসইও করবে, মানে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সঠিকভাবে কেমন লাগাবে, আর এগুলোর সাহায্যে তুমি তোমার ভিডিওতে কেমন বেশি করে ভিউজ আনতে পারবে। ফার্স্ট অফ অল যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো টাইটেল, কারণ এটা তোমার ভিডিওর এমন অংশ যেটা ভিউয়ার্স দেখে ঠিক করবে যে ওদের ওই ভিডিওটা দেখা উচিত না উচিত না। তাই আমাদের টাইটেল অ্যালগোরিদমের জন্য তো অপটিমাইজ হওয়া উচিত এবং হিউম্যানসের জন্য অপটিমাইজ হওয়া উচিত। ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে শর্ট অ্যান্ড ইজি টু রিড টাইটেল। এটা আমাদের সবার জানা উচিত যে টাইটেলে ইম্পর্টেন্ট ওয়ার্ড লেখা উচিত, কিন্তু এর মানে এই না যে ওয়ার্ড লিখে টাইটেলের খিচুড়ি করে দাও। অনেকজন ভাবে যে ইউটিউব তো 100টা ওয়ার্ড লেখার জন্য জায়গা দিয়েছে, তাই ওরা পুরোটাতে বিনা কাজের কিওয়ার্ড লিখতে থাকে। তো এটা করার দরকার নেই। ট্রাই করো তোমাদের টাইটেল 70টা ওয়ার্ডের মধ্যে হওয়া উচিত, কারণ এর দুটো রিজন আছে। 2025-এ ভিউয়ারদের অ্যাটেনশন অনেক কমে গেছে, তাই অডিয়েন্স যখন ইউটিউব স্ক্রল করে তখন তাদের কাছে এত সময় হয় না যে ওরা টাইটেল এবং থাম্বনেলকে দেখে এবং পড়ে। যদি ওদের মনে হয় যে এটা দেখার মতো আছে তাহলে ওরা ওটা ক্লিক করে এবং দেখে। তাই এখন আমাদের উচিত টাইটেল যত শর্ট করে লেখা যায় যাতে ভিউয়ারদের মন হয় ওগুলো পড়ার। এবং আরেকটা কারণ, কিওয়ার্ড 70টার বেশি ওপরে লিখলে তাহলে ওটা এন্ড থেকে কাট হয়ে যায়। যদি তুমি সাজেস্টেড ফিডে দেখো তাহলে দেখবে ওখানে 40 থেকে 50টা ওয়ার্ডের পর কাট হয়ে যায় ওয়ার্ডগুলো। তাই মিস্টার বিস্টও তার ভিডিওর ক্যারেক্টার 50টার বেশি রাখে না, যাতে অডিয়েন্স খুব তাড়াতাড়ি বুঝতে পারে। যদিও তোমাকে এত ছোট করার দরকার নেই, তুমি চেষ্টা করো 70টা ওয়ার্ডের মধ্যে রাখতে। তাই তুমি প্রথমের মেন ক্যারেক্টার গুলো প্রথমের দিকে রাখো। সেকেন্ড টিপ, ভিউয়ারদের ইমোশনস। যেমন আগে বলেছিলাম, টাইটেল শুধু অ্যালগোরিদমের জন্য না, হিউম্যানদের জন্য লিখতে হবে। তুমি এমন ওয়ার্ড ইউজ করে যাতে ভিউয়ারদের ইমোশন আছে, যেমন এক্সাইটমেন্ট, শক, ফেয়ার, অ্যাংরি, এইসব ক্রিয়েট করতে পারো। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমি টিপস ভিডিও বানাচ্ছি কোনো নিচের ব্যাপারে, যেমন 5 টিপস টু গেট মোর ভিউজ। আর একটা ইউজ করতে পারি ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। তো যদি আমি এতে এক্সাইটমেন্ট অ্যাড করি, আমি ইউজ করতে পারি দিস অলওয়েজ ওয়ার্ক, মানে সবসময় এটা কাজ করে। আর যদি আমি এখানে আর্জেন্ট ইউজ করি তাহলে এখানে হতে পারে ডোন্ট মিস পয়েন্ট। এরকম করে ভিউয়ারদের ইমোশনের হেল্প নিয়ে তুমি ভিডিওকে ক্লিক করাতে পারো। এবার এটা ভেবো না যে টাইটেল আর কিওয়ার্ডস লিখে দিলে তোমার কাজ হয়ে গেল। টাইটেল আর থাম্বনেল হলো ভিউয়ারদের অ্যাটেনশন পাওয়ার জন্য আর ভিডিওটা ক্লিক করার জন্য। এবার নেক্সট পয়েন্ট হলো ডিসক্রিপশন। এটা নিয়ে অনেকের মিক্স ওপিনিয়ন দেওয়া আছে। কাদের মনে হয় ডিসক্রিপশন কাজে আসে না, আবার কাদের মনে হয় ডিসক্রিপশন কাজে আসে। তো এখানে আমি আমার কোনো নিজের ওপিনিয়ন রাখবো না। প্রথমে ইউটিউব স্টুডিও ওপেন করলাম। ডিসক্রিপশনে এখানে একটা কোশ্চেন মার্ক আছে। ইউটিউব বলে যে রাইটিং ডিসক্রিপশন উইথ কিওয়ার্ড ক্যান হেল্প ভিউজ ফাইন্ড ইউর ভিডিও মোর ইজিলি থ্রু সার্চ। মানে এটা যে ডিসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কিওয়ার্ড, সিও যা কিছু করতে হবে সব এখানেই করতে হবে। তো ইউটিউব কি বলেছে, প্লেস কিওয়ার্ড ইন বিগিনিং অফ ডিসক্রিপশন। ধরো কোনো একটা ভিডিও বানাচ্ছ, তার টপিক হলো থাম্বনেল কেমন ভাবে বানাতে হয়। তো এই ভিডিওর রিলেট আরো যে কিওয়ার্ড আছে এগুলো একসাথে খুঁজতে হবে আর এখানে অ্যাড করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, ডাইরেক্ট ইউটিউবে সার্চ করো আর দেখবে তোমার ভিডিও রিলেট অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। আর এগুলো কপি করে একটা জায়গায় লিখে নেবে আর একসাথে প্রিপারেশন করে পেস্ট করে দেবে। এবং ইউটিউব এটাও বলেছে ইউ ক্যান গিভ অন ওভারভিউ অফ ইউর ভিডিও। এর মানে তুমি আরো লিখতে পারো যে ভিডিওতে কি কি হবে। তো এটাতে তোমাকে বেশি কিছু খাটতে হবে না, কারণ বেশিরভাগ লোক ডিসক্রিপশনে তখন পড়ে যখন ওদের কোনো ইম্পর্টেন্ট লিঙ্ক থাকে এবং ভিডিওতে কোনো কনফিউজ থাকে, তখন ডিসক্রিপশন গিয়ে পড়ে। এবার এখান পর্যন্ত যা আমরা করলাম সেটা সব ভিডিওর ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু এমন কিছু জিনিস হয় যেগুলো সব ভিডিও ডিসক্রিপশনে একই থাকবে। তো ইউটিউব স্টুডিও ওপেন করো আর সেটিং এ যাও এবং আপলোড ডিফল্টে ক্লিক করো। ওখানে দেখবে ডিসক্রিপশন বক্স থাকবে, ওটা তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। এবং নেক্সট টাইম তুমি যখন ভিডিও আপলোড করবে সেটা তখন প্রথম থেকেই ডিসক্রিপশন বক্সে অ্যাড হয়ে যাবে। তো তোমাকে আর প্রতিবারে এগুলো আর লিখতে হবে না। এবং ইউটিউব এটাও বলেছে যে কিওয়ার্ড ট্রাফিং, এর মানে ডিসক্রিপশন বক্সে বেশি করে ট্যাগ লেখা যাবে না, কারণ এটা ইউটিউবের পলিসির বাইরে। তো এরপর আসি ট্যাগ। মোস্ট ইন্ডিয়ান ইউটিউব টিপস চ্যানেলের ওপরে ট্যাগকে নিয়ে বেশি ধ্যান দেওয়া হয়। তাই অডিয়েন্সের মনে হয় যে ভিউজ নিয়ে আসার জন্য ট্যাগস খুব ইম্পর্টেন্ট। সত্যি ধরো ট্যাগস খুব ইম্পর্টেন্ট না, কারণ ইউটিউব নিজেই বলেছে ট্যাগস প্লে মিনিমাম রোল ইন ইউর ভিডিও ডিসকভারির জন্য। এবং এই পেজে এটাও বলেছে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন বেশি ইম্পর্টেন্ট। তো ইউটিউব ক্লিয়ারলি ক্রিয়েটারদের বলেছে ট্যাগসের উপর বেশি ফোকাস করার দরকার
দরকার নেই। আর ইউটিউব যখন কোনো জিনিসের উপর ইনফর্ম দেয় তখন ওই জিনিসটার বেশি ভ্যালু করো কোনো অন্য ক্রিয়েটারের বদলে। একটা এক্সপেরিমেন্ট যেটা মিস্টার বিস্ট নিজে করেছিল, চাইলে তুমিও করতে পারো। একটা নাম্বার নিয়ে একটা ভিডিও ডিসক্রিপশনে লিখলে এবং আরেকটা ভিডিও ট্যাগে লিখলে, এবার তুমি ওইটাকে পোস্ট করলে। ওটা লেখার পর তুমি সার্চ বারে গিয়ে সার্চ করলে ইউটিউবে, তুমি দেখবে যেটা ট্যাগে লেখা ছিল সেটা আসবে না, যেটা ডিসক্রিপশনে লেখা ছিল ওটাই আসবে। তো এটাই প্রুভ করে ট্যাগ এতটাই ইম্পর্টেন্ট না। তো এখনো যদি তুমি ট্যাক্সের উপর টাইম ওয়েস্ট করছো, তাহলে ওই টাইমটা তুমি থাম্বনেল এবং ডেসক্রিপশন এবং টাইটেলের উপর সময় দাও, তাহলে এটা অনেক ভালো হবে। তো ইভেন ট্যাক্স ইউজ করলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই তুমি চাইলে ট্যাক্সকেও লিখতে পারো। তোমাকে শিখিয়ে দিই কেমন ট্যাক্স ইউজ করতে হয়। যেমন তুমি ডিসক্রিপশনে কিওয়ার্ড খুঁজেছিলে, ঠিক তেমন ভাবে তুমি সার্চ বারে গিয়ে ইউটিউবে সার্চ করতে পারো। তোমার যেটা টাইটেল আছে ওটা সার্চ করে লিখলে তোমার সামনে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, যেটা তুমি আগে কপি করে রাখলে। এবং আরেকটা উপায় আছে, তোমার লিস্টের যে টপ ক্রিয়েটার যে সেই নিচে ওই ভিডিওগুলো বানিয়েছে, তুমি চাইলে ওই ট্যাগগুলো কপি করতে পারো। আর একটা ওয়েবসাইট আছে যেটাতে তুমি খুব সহজেই ট্যাক্স পাবে, যেটার নাম হচ্ছে rapidtax.com। এখানে ভিডিও টাইটেল তুমি লিখবে এবং তোমার ভিডিও রিলে যতগুলো ট্যাক্স থাকবে ওগুলো সব এখানে তোমাকে দিয়ে দেবে। তো এখন আমরা আমাদের ভিডিও অপটিমাইজ করা শিখে নিয়েছি। তো এবার কোশ্চেন হচ্ছে, এটা শেখার পর কি ভিডিওতে ভিউজ আসবে? তো এর অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো। দেখো, প্রপার এসইও করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে, বাট শুধু এসইও করলে যে তোমার ভিডিও র্যাম্প করবে সেটা কিন্তু না। দেখো, তুমি কোনো ভিডিও ইউটিউবে সার্চ করলে যে ভিডিওটা প্রথমে আসবে সেটা শুধু প্রপার সিও করার জন্য যে এসছে সেটা কিন্তু না। হ্যাঁ, এসইও তো ঠিক করা হয়েছে, কিন্তু ওই রিজনটার জন্য না। কারণ ইউটিউবের মেন গোল হলো ইউটিউবারদের নিজের প্ল্যাটফর্মে টিকে রাখা। তাই অ্যালগোরিদম তোমাকে এমন ভিডিও দেখায় যেটা তুমি অ্যাকচুয়ালি দেখতে চাও। কারণ যদি এতটাই সহজ হতো, সবাই তার ভিডিওতে এসইও করেই নিজের ভিডিও খুব সহজেই টপ ভিডিওতে র্যাঙ্ক করাতে পারতো। বাট এরকমটা হয় না, কারণ এভারেজ ভিউ, রিটেনশন এবং এদের উপরে ভিডিওগুলোকে র্যাঙ্ক করে। ফোকাস করো সিটিআর, এভারেজ ভিউ, রিটেনশন কেমন করে বাড়বে। আর তুমি যদি চাও চ্যানেলে আমি তোমার চেক করি, তাহলে কমেন্টে তোমার চ্যানেলের নাম জানাও। আর তুমি যদি একদম স্টুডেন্ট বা জব করো, তাহলে তুমি এই ভিডিওটা ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।